বিজ্ঞপ্তি দিল যে কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। ফেরাউনও প্রার্থী হলো, তার বাড়িঘরের খোঁজ খবর নিয়ে তাকে মিশরের কবরস্থানের দারোয়ান হিসেবে নিযুক্ত করে দিল। নিযুক্ত হওয়ার পর একটা আইন জারি করলো যে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে দাফন করলে। কয়টা? একটা। এখন মানুষ দাফন করব না, দাফন তো করতে হবে, একটা করে স্বর্ণ মুদ্রা দেই আর দাফন করে। তাফসীরে কিতাবে আসছে ওই সময় মিশরে কলেরা লাগছিল। কলেরা লাগলে মানুষ মরে না? করোনায় মানুষ মরছে না? আগেও কলেরা লাগতো, মুরব্বীদের মুখে শুনছি গ্রামে গ্রামে কলেরা আসতো, হয়তো এক ফ্যামিলি এক বাড়ির সবাই মরে যেত, গ্রামের মানুষ অনেক মরে যেত কলেরা লাগলে। তো মিশরে সেই সময় কলেরা লাগলো, মানুষ বেশি মরছে, ফেরাউন বেশি স্বর্ণ মুদ্রা পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। তাড়াতাড়ি কি? আমার প্রাণের বাবাজি, তখন বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে যারা বকেয়া খাজনা বাকি আছে তাড়াতাড়ি খাজনা আদায় করে দিতে হবে। রাষ্ট্রের খাজনা দিতে হয় না? আপনারা দেন না? সবাই তুই দিই, আমিও দিই, আপনারাও দেন, সকলেই খাজনা দিত। তখন বাবাজি ওই কবরস্থানের দারোয়ান ফেরাউন ডেকে বলি, বাদশাহ আমার তো অনেক টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়েছে, আপনি যদি অনুমতি দিতেন তাহলে যত খাজনা সবার মিলে হবে সবার খাজনা আমি একা দিয়ে দিতাম, একা দিয়ে দিব সবার খাজনা। বাদশা কয়, বাট টাকা পেয়ে তো কিছু রাখে নাই, সব দিয়ে দিছে। ছেলেটা তো খারাপ না, ভালো আছে। ছেলেটা কি? মিশরের মানুষ মনে মনে বলে আমাদের মিস্টার দারোয়ান ইনকাম করেছে, সব টাকা খাজনা আদায় করে দিছে। দারোয়ান হয়ে যদি আদায় করে দিতে পারে, যদি বাদশা হতো তাহলে কোনো কিছু কিনে খাওয়া লাগতো না। খাজনা আদায় করার কারণে মিশরের মানুষের অন্তরে তার জায়গা হয়ে গেছে, ভালোবাসা পেয়ে গেছে। কিছুদিন পরে বাবা মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে, বাদশা একটা ইলেকশন দিয়েছে, ফেরাউনও প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় গেছে। মানুষ কানে কানে বলে কারে ভোট দিবে, তলে তলে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনে ভোট দিবে। তলে তলে দেখে সকলকে হেরে দিলেন যে বেটা সব টাকা দিয়ে দিছে খাজনা বাবদ ইনকাম করে। বাবাজি ভোট যখন হয়ে গেল, বিশাল ভোটে ফেরাউন জয় লাভ করলো, বাবা প্রধানমন্ত্রী হয়ে গেল। বার্ধক্যতার কারণে, বয়সের কারণে বাবাজি মিশরের বাদশা মরে গেছে। ফেরাউন লোকদেরকে ডাকছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, আমি তো প্রধানমন্ত্রী, কাকে বাদশা বানাবো, কিভাবে বানাবো? মিশরের মানুষ বলে আপনি বাদশা হয়ে যান, যারে খুশি তারে প্রধানমন্ত্রী বানান। কি কয়? মাগনা তাওকা কয় আপনি বাদশা হয়ে যান, যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান, তাতে কোনো আপত্তি? বেচারা হয়ে গেছে বাদশা আঙ্গুর ফলে কলা গাছ। আঙ্গুর ফলে কি? আমাদের সমাজে যারা হুট করে বড় লোক হয় এরা কিন্তু কখন কি বলে মাথা ঠিক থাকে না, কথা কয়। আর এমনভাবে কথা কয় উপরের মাটি নিচে দাবায়, নিচের মাটি উপরে মারে, মানুষকে কেউ মারছে, কতক্ষণ ঠিক কি না? কথা বলে কি না? আর হুট করে ফাল মারে। তো ও যখন বাদশা হয়ে গেছে তখন বানের বাবাজি তার বন্ধু হামানকে ডেকে বলে, হামান রে, তোর কপাল লাগছে, আমি মিশরের বাদশা, তোরে প্রধানমন্ত্রী বানালাম, তুই প্রধানমন্ত্রী আমি বাদশা, তুই প্রধানমন্ত্রী আমি বাদশা। বাবাজি ফেরাউন বাদশা হয়ে গেছে, তার বন্ধু হামান প্রধানমন্ত্রী হয়ে গেছে। এবার ফেরাউন ডেকে বলে, হামান ছিলাম তরমুজ ক্ষেতের রাখাল, তারপরে হলাম আমরা দারোয়ান, এরপরে প্রধানমন্ত্রী, এখন বাদশা, আর কি বাকি আছে? আর কি বাকি আছে? হামান কো আরো বাকি আছে। আর কি বাকি আছে? খোদা বাকি আছে। কেউ বাকি আছে?
ক্ষুধাও বাকি আছে। রাগ করতেছেন নাকি? বলবো? বলতেছি ক্ষুধাও বাকি আছে। তো ফেরাউন কয় ক্ষুধা এত সোজা না, ক্ষুধা কি এত সোজা না। আমি সিস্টেম করতেছি কেমনে ক্ষুধা দাবি করা। তাফসিরে আসছি ফেরাউন এত খারাপ ছিল না, ওর বন্ধু হামান যত খারাপ ছিল। ওর বন্ধু হামানের কারণে দুষ্টামি সে বেশি করছে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। বন্ধু নির্বাচনে কি, যার তার সাথে বন্ধুত্ব হতে পারে না, যার তার সাথে কি খাতির বন্ধুত্ব হতে পারে না। আপনার ছেলে কার সাথে চলে সে খবর আপনার রাখতে হবে। আপনি হয়েছেন বাঘ, ছেলে হয়ে গেছে টাক, কথা কনা হয়েছে কি না? দেখবেন খবর রাখে না, পোলা বাপরে ভয় পেয়ে পিছনের দরজায় ফলায়, বাস আদারে পাদারে জঙ্গলে বসে বসে ছেলে নিয়ে বাবা খায়, ইয়াবা খায়, ঠিক কিনা বলে? এরকম করা যাবে? ছেলেদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনার ছেলেকে ভালো বানানো সম্ভব হবে, ঠিক কিনা? আপনি ভাগ হবেন না, বন্ধুত্বর সম্পর্ক লাগাবেন। আপনার তো বন্ধুত্ব মানে হলো খারাপ কাজ করতে হয়, না তো বন্ধু হয় কেন? না না, বন্ধুত্ব হবে যে একজন আরেকজনের হাতে ধরে জান্নাতে যায়। আমাদের সমাজে বন্ধুত্ব মানে হলো খারাপ কাজ করা, ঠিক কিনা? বন্ধুত্ব মানে খারাপ কাজ করা না। বাবা ও ছেলে বন্ধু হতে পারে, বাবা ছেলেও কি শ্বশুর জামাইও বন্ধুত্ব হতে পারে। নবী আমার আবু বকর আমার বন্ধু, কিন্তু আমার শ্বশুর। নবীজি কি দয়াল নবী বলেন ওমর আমার বন্ধু, শুধু বন্ধু না, ওমর আমার শ্বশুর। উসমান আমার বন্ধু, উসমান শুধু বন্ধু না, উসমান আমার মেয়ের জামাতা। আলী আমার বন্ধু, আলী শুধু বন্ধু না, আলীও আমার মেয়ের জামাতা, আলীও আমার মেয়ের জামাতা। আমরা তো শ্বশুর যদি জামাইরে দেখে গুন্ডা ধরম মেয়ের বিয়ে দেওয়া বড় ট্যাক্সি, ঠিক কিনা? আর জামাই হরে দেখলে কই বুড়া শয়তান যত বেজালের মূল, ঠিক কিনা? তাহলে জামাই হরে ক বুড়া শয়তান আর হরে ক গুন্ডা, তাহলে মহব্বত ভালোবাসা আছে? অশান্তি, কথা কোন ঠিক কিনা? এই জন্য তালাকের সরাসরি বাড়ছে। যেই সংসারে মা তালাক, এই সংসারে মেয়ে তালাক হয়, ঠিক কিনা বলে? মেয়ের মা যে জায়গায় চালাকি করে বেশি, ওই সংসারের মেয়ে কিন্তু স্বামীর বাড়ি তালাক খেয়ে বাড়ি আসতে হয় বেশি। এই জন্য বেশি চালাকি গলায় ধরে, বেশি চালাকি কি গলায় ধরি। মাগো বেশি চালাকি করিও। আমার বানের বাবাজি, তখন ফেরাউন খোদা দাবি করে, বাবা খোদা দাবি করে, বেঈমান খোদা দাবি করে। বাবাজি ও বাবাজি, একদিন শয়তান আসিয়া ফেরাউনকে বলে, ফেরাউন তুমি দে খুদা তোমার নবীকে, তুমি দে খুদা তোমার নবীকে। শয়তানের, এই শয়তানের কি নবী আছে নাকি? শয়তানে কয় ফেরাউন রে তোমার নবীকে। ফেরাউন কয় আমার নবী বি নাই, আমি একাই খুদা, আমি একাই কি খুদা। তো তুই একা কের খুদা রে, কো নবী পাইমু কই? কয় শয়তান কয় দেখ আমার এনি পছন্দ হয়। শয়তানে কি কয়? হেরেনি পছন্দ হয়। কত তুই নবী বিনি? ক হব তো। কত তোরে আমি নবতী দিলাম, তোরে আমি কি দিলাম? আমি তোকে নবতী দিলাম। তুই বৃষ্টি না হলে ফেরাউনকে যারা মানতো তারা বলতো যে খোদা বৃষ্টি লাগবে। সে রাতের বেলা কান্না করতো, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতেন। যে শয়তানকে আর আল্লাহরে বলা যাবে না, এখন আমি নবী আছি তো আমাকে বলবা। কাকে বলবা? আমাকে বলবা। তো একদিন বলতেছে তার বান্দারা খোদা বৃষ্টি লাগবে, যে এখন তো নবী আছে, নবীরে ডাকছে শয়তান ডাইকে বেটা অমুক এলাকার তো বৃষ্টি লাগবে। ওকে আমি ব্যবস্থা করতেছি। শয়তান হলো জিন জাত। কোন জাত? সব জিন গোষ্ঠীরে কইছে আজকে অমুক এলাকা তোমরা প্রস্তাব করে দিবা। কি করে দিবা? প্রস্তাব করে। সব জিন গোষ্ঠী রাতের বেলা এলাকা প্রস্তাব করছে। মানুষ ঘুম থেকে শুনছে মশল ধরে বৃষ্টি হয়েছে। মশল ধরে কি ঘুম থেকে ওইটা দেখে দুর্গন্ধ করে। কি গন্ধ করে? জমিনের ফসল জ্বলা শুরু হয়েছে, দুর্গন্ধ করে। তো দৌড়ে গেছে খোদার কাছে, খোদা এবারে বৃষ্টি দুর্গন্ধ, এবারে বৃষ্টিতে ফসল জ্বলে, কি বৃষ্টি হলো? তখন শয়তানকে ফেরাউন ডাকছে, কি বৃষ্টি দিলে বেটা? কয় তোর মতন বেইমান হলো খোদা, আমার মতন লানতপ্রাপ্ত লোক হইল নবী, মধ্যে পাইছো দুইটি বেশি পাইছো।
এর চেয়ে বেশি পাওয়ার কথা না? যেখানে লানত এখানে রহমত আসার কথা। আমার বানের বাবাজি, ফেরাউন একদিন গণক ঠাকুরদেরকে ডাকছি, বলে রে গণক ঠাকুর দেখো রে, আমি ছিলাম তরমুজ ক্ষেতের কামলা ছিলাম, তারপরে হলাম দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, এখন আবার ক্ষুধা দাবি করি। আগামী ভবিষ্যৎ কি আমার একটু দেখো রে তোমরা। সবচেয়ে বয়স্ক যেটা ছিল তার বয়স ছিল 320 বছর। গনিয়া বলতেছে বাদশাহ খবর ভালো না। কি খবর? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে সন্তান বনি ইসরায়েলের মধ্যে আগমন করবে, যার নাম হবে মূসা। ওই মূসার দ্বারা আপনার রাজত্ব তো যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। রাজত্ব তো যাবে, প্রাণ যাওয়ারও সম্ভাবনা আছে। ফেরাউন ডেকে বলে, তাহলে আমি বাদশা হয়ে লাভ কি? জীবন যদি চলে যায় তবে রে আমি তো বাদশা, আমার অনেক ক্ষমতা আছে, একটা আইন প্রয়োগ করতে পারি। আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান বনি ইসরায়েলের মধ্যে পৃথিবীতে শুভ আগমন করবে, প্রত্যেকের মাথা কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবা। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে মারিয়া তোমরা সমুদ্রে ফেলে দিবা না। মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে তাদের গর্দান কেটে কেটে সমুদ্রে ভাসাবারে। ঠিক 3 মাস পর্যন্ত বাবাজি যত ছেলে সন্তান পৃথিবীতে শুভ আগমন করেছে মাথা কেটে কেটে সমুদ্রে ভাসায় দিছে। 3 মাস পরে লোকেরা আসিয়া বাদশাহ 3 মাসে 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি। 80,000 শিশু সন্তানের গর্দান কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিছি। দেখুন বাদশাহ, আপনার দুশ্মন মূসা মরছে। আবার গণক ঠাকুরদেরকে ডাকিয়া বলেন, এই গণক ঠাকুররাম বলো রে, দেখো রে আমার দুশ্মন মূসা মরছেনি। তারা গনিয়া বলে, বাদশাহ না, আপনার দুশ্মন 80,000 শিশু সন্তান মারল, আপনার দুশ্মন মূসা এখনো বেঁচে আছে, সহি সালামতে তার মার কুলে আছে, এখনো সে সুস্থতার সাথে তার মায়ের কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচালে মারার কেউ ক্ষমতা আছে? আল্লাহ যদি উপরে উঠায় ফায়ে দূরে টাইনা নামানোর ক্ষমতা আছে? বহু লোক আছে লটকি মারে, বেটা লামাই নিত। কথা কনা আছে কি না? মানে ফার মধ্যে ঝুলন্ত ঝুল্লা থাকে, দেখি একটা সুযোগ নিয়ে আঁকওয়ালা বাস দেওয়া যায়। কথা কন ঠিক না? এই ধান্দা, এই চিন্তা মাথার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেন। সবার গার্জেনকে জোরে বলেন কে? আল্লাহ যদি দয়া করে তোমার বাবার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই কাউকে দাবায় দেওয়া, আর আল্লাহ যদি ধরে পৃথিবীর কোনো শক্তি নাই তারে বাঁচানো। কতক্ষণ ঠিক কিনা? কত শক্তি ছিল, কত শক্তি চলে গেছে। কত বাহাদুর আসছিল, ফকিরের তালা নিয়ে পলাতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যে নিজেকে বেশি বড় বাহাদুর মনে করবেন না, আপনাকে একদিন পলাতে হবে। আপনাকে একদিন কি বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণীর বাবাজি। তখন ফেরাউন গরম হয়ে গেল, তোরা 80,000 শিশু সন্তান মারলে আমার দুশ্মন মূসাকে পাইলে না রে, কি হত্যা করলা রে, কোথায় আছি রে? চতুর্দিকে বের হয়ে যাও। ফেরাউনের গুন্ডা বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মূসা নবীর খুঁজে। মূসা নবীর একজন বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। সমুদ্রের পারে ছাগল রাখার জন্য এসেছিল। দেখে তাদের বাড়ি দেখে ফেরাউন বাহিনী যাইতেছে, দৌড়াইয়া মায়ের কাছে যে কয়, মা আমাদের বাড়ি দেখি ফেরাউন গোষ্ঠী আসতেছে গো মা, আমার ভাইকে মারিয়া সমুদ্রে বাসায় দিবে, এখন আমার ভাইকে কেমনে রক্ষা করব গো? চিন্তায় পড়ে গেছে যে আমার ভাইকে
কিভাবে রক্ষা করব? এখন তো আমার ভাইকে মারিয়া সমুদ্রে ভাসায়া। এবার মুসা নবীর মা একবার সামনে যান, আরেকবার ঘরের পিছনে যান, আর মনে মনে বলেন, আরে কি করব, আমার ছেলে মুসাকেই তো মারিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবি। এই চিন্তা করতেছে না, হারে কি করব। এমনি গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুসার মা, চিন্তা করিস না, তোর সন্তানকে চুলার আগুনে ফেলে দি আর ডেকসি দিয়া ঢেকে ফেল, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। আরো জোরে বলি, আল্লাহ কয় তুই চুলার আগুনে ফেলে দি, ডেকসি দিয়া ঢাক, আমি সেখান থেকে রক্ষা করব। আরো জোরে বলি। দেরি নাই, মুসা নবীর মা এমনি বাবাজি চুলার আগুনে ফেলে দি, ডেকসি দিয়ে ডেকে পড়লেন। গুন্ডা বাহিনী আসিয়া দেখে মুসা নবী ঘরে নাই, তারা তালাশ করে চলে গেছে। এবার মুসা নবীর মা ডেকে বলেন, হ্যাঁ মা মরিয়ম, আমার ছেলে মুসা তো আগুনে জ্বলে সারকার হয়ে গেছে, মনে হয় একটা হাড্ডির টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগিটা কাটায় দিতাম রে। দৌড়াইয়া চুলার কিনারে গেছে, দেখে মুসা নবী এক হাতে ফল খাইতেছে আর এক হাতে আগুন দিয়া খেলা করতেছে। আর কয়, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। আল্লাহ কি রাখছে? ভালো রাখছে। আল্লাহ আগুনও ভালো রাখতে পারে, তিনি আমার আল্লাহ, কারণ আগুনও তার গোলাম। আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। তুমি আমি আল্লাহর গোলাম হতে পারলে আগুনের বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে জ্বালাই দিবে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আমার বানের বাবাজি, এবার মুসা নবীর মা রাতের বেলা চিন্তা, আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে আমার ছেলে মুসাকে মেরে ফেলে, চিন্তা করতেছে। রাতের বেলা আল্লাহ বলেন, মুসার মা চিন্তা করিস না, একটা বাক্স বানাম, একটা বাক্স বানারি মুসার মা, বাক্সে বানাইয়া বাক্সের ভিতর ভরিয়া সমুদ্রে ভাসায় দে। সমুদ্রে যখন ভাসায় দিবি আমি আল্লাহ সেখান থেকে রক্ষা করে তোর কোলে পৌঁছায় দিব। মুসা নবীর মা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠি চিন্তা করতেছেন, কেমনে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কোথায়, কার কাছে বলবো, বললেন আবার খবর পাশ করে দে আমার ছেলেকে হত্যা করে। চিন্তা করতেছি রে প্রাণের বাবাজি, শুনে সকালবেলা ফেরিওয়ালা মিস্ত্রি ডাকতেছে, মিস্ত্রি লাগবো নি, মিস্ত্রি লাগবো নি, আম্মা মিস্ত্রি লাগবো নি, এই বলে গান গাইতেছে, আওয়াজ করতেছে। মুসা নবীর মা মনে মনে বলি, এত ভোরবেলা মিস্ত্রি চিৎকার করতেছে, আওয়াজ করতেছে, আবার আম্মা বলাইতেছে। ঘর থেকে বের হয়ে সদর গেইটে বলে, মিস্ত্রি রে তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, অনেক রকম জিনিস আমি বানাইতে পারি। মা যদি তুমি বলো ওই রকম বাক্স যেটা সমুদ্রে ভাসাইল ডুবে না, আমি এমন বাক্স বানাতে পারি। মুসা নবীর মা কহা, বানাইলে ও মিস্ত্রি মনে মনে কো বেডারে আমার মনের কথা কয়, আমার তো এমনই একটা বাক্স দরকার। মিস্ত্রি মিস্ত্রি আমার তো এমনই একটা বাক্স দরকার, আমি লোহা পাবো কোথায়, কাঠ পাবো কোথায়? মিস্ত্রি কয়, মা আমি এমন মিস্ত্রি, আমার কাছে লোহা আছে, কাঠ আছে, তুমি অনুমতি দিলে এক কান বাক্স আমি বানায় দিব। আরো জোরে, আপনি অনুমতি দিলে আমি একটা বাক্স বানায় দিব। মারহাবা কর। এবার মুসা নবীর মা ডেকে বলি, ও মিস্ত্রি কোনো কিছু কি লাগবে না রে? কয়, মা আমার কাছে সব আছে, অস্ত্র আছে গো, অস্ত্র ধারণের জন্য কিছু পানি লাগতে পারে, নাও লাগতে পারে। পানি আনার জন্য মুসা নবীর মা গিয়েছি, পানি আনিয়ে দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মারহাবা কর। মা পানি লাগবে না, বানিয়ে ফেলছি। মারহাবা কর। এবার মিস্ত্রি বাক্স বানায়া চলে যান। মুসা নবীর মা কো, মিস্ত্রি
বলো রে তোমার লোহার মূল্য কত, কাঠের মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি কয় ইমাম আমি এমন মিস্ত্রি আমি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি, বিনা পয়সায় কি কাজ করি। আমাদের মিস্ত্রি তো ইট যদি 5,000 লাগে বেড়ে কব লাগবো 3,000, 10,000 লাগলে কব 20,000 লাগলে 10,000, কথা কনা ঠিক কিনা? পরে যখন লাগাইবো কইব আপনি আমি কি আমার ঘরে লাগাইছি নাকি, আর তোমার ঘরে তুই লাগাইতেছি, কথা কন ঠিক কিনা? এই জন্য মিথ্যাচার করে হিসাব দিবেন না, সঠিক হিসাব দিবেন। যদি ভালো মিস্ত্রি হতে পারেন তাহলে ইব্রাহিম নবীর সাথে তোমার জান্নাত হবে। যুগালির মধ্যে যদি ইনসাফের সাথে যুগালি দিতে পারো ইসমাইল নবীর সাথে তোমার জান্নাত হবে। জোরে কর, এদিকে চিল্লাচুল্লি করে কে? হৃদয় সে পরে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত বলে আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহ হুম্মা। মাওলানা ওয়া আলা আলি মুসা নবীর মাঠে কি বলি মিস্ত্রি বলো রে তোমার লোহার মূল্য কত, কাঠের মূল্য কত, তোমার মজুরি কত বলো রে মিস্ত্রি? মিস্ত্রি কয় মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। তখন মুসা নবী মা ডেকে বলে মিস্ত্রি অন্তত পক্ষ লোহার মূল্য নিয়ে যাও, কাঠের মূল্য নিয়ে যাও, মজুরি না নেও লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি ডেকে বলে মা আমি লোহার মূল্য নিব না, কাঠের মূল্য নিব না, মজুরিও নিব না, এই বলে চলে যাচ্ছে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, কোনো পয়সা নেও না রে। মিস্ত্রি অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, নামটা জেনে রাখি, মাঝে মধ্যে তোমার জন্য আমি দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মারি আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আর জোরে তাহলে মুসা নবীর মায়ের কাছে জিবরাইল এসেছে, মুসা নবীর মায়ের কাছে জিবরাইল সাক্ষাৎ করেছে, বলে মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। এমনি মুসা নবীর মা বাক্সে ভরিয়া মুসা নবীকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। এইদিকে ফেরাউনের বিবি আসিয়া হলেন জান্নাতি ইমানদার। বাবাজি লুত নবী ছিলেন পয়গম্বর, কিন্তু তার বিবি ছিল মুশরিক কাফির ছিল। লুত নবীর বিবি ছিল বেঈমান, নবী ছিলেন পয়গম্বর। আর বাবা ফেরাউন হলো বেঈমান কাফির, ওনার বিবি আসিয়া হলো জান্নাতি। আসিয়া কি জান্নাতি। আমার আল্লাহ বলেন আসিয়া রে আসিয়া আজকে সমুদ্রে গোসল করতে যাইবা, আমি আল্লাহ বনি ইসরাইল পয়গম্বর মুসাকে পাঠাবো। শিশু বাচ্চারে তুমি তোমার বাড়ি নিয়ে সন্তান হিসাবে লালন পালন করবে। আসিয়া বান্দি দাসিনী সমুদ্রে গোসল করার জন্য গিয়েছে, গোসল করতে গিয়েছে না, আমার আল্লাহ হুকুম করেছে ওই বাক্স থেকে মুসা নবীকে উদ্ধার করতে গিয়েছে। কি দাঁড়ে আছে সবাইকে গোসল করেন, উনি তাকে আসে দেখি কখন বাক্স আসে। জোরে কন্যা বাক্স যখন কাছাকাছি চলে আসলো, উনি বললেন
এই বাক্স আটকানো হলো। তখন কাছে এনে যখন দরজা খোলা হলো বাক্সের, দেখে পূর্ণিমার চাঁদিয়েছে একজন সন্তান বসে আছে। বনি ইসরাইল পয়গম্বরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মূসা আলাইহিস সালাম। অনেক সুন্দর নবী ছিলেন, অনেক সুন্দর নবী ছিলেন। বাড়ি নিয়ে গেলেন, জায়াতনার স্বামী ফেরাউনকে ডেকে বলেন, স্বামী রে, বাবা মরলে ছেলে বাদশা হন, তুমি মরলে আমাদের অস্তিত্ব কে ধরে রাখবে, আমাদেরকে কে রক্ষা করবে? তোমার ঘরে তো কোনো সন্তান নাই, আমি সমুদ্রের মধ্যে এই বাচ্চা এত সুন্দর পেয়েছি, তাকে আমরা ছেলে হিসাবে লালন পালন করব। ছেলে হিসাবে কি লালন পালন করব। ফেরাউন করে আসিয়া ইডি মুসই তোমার খালি সন্দেহ হয়ে গেছে, সব কাজে খালি সন্দেহ হয়, এটা মুসা না, ঢোল পিটায় দাও যে আসিয়ার ঘরে আমার ছেলে হয়েছে। মারহাবা কর না, জোরে কর। এবার আর কি পাইব, দিশ মিশ না পাইয়া ডুল পিটাই দিচ্ছে, ক আসিয়ার ঘরে আমার সন্তান হয়েছে। আসিয়ার ঘরে কি? কারণ কেজায় পড়লে বহুত কিছু ক লাগে, কথা করা। ঢুল পিটাই দিছে, ক আমার ঘরে আসিয়ার ঘরে আমার একটা ছেলে হয়েছে। ঢুল পিটাই দিছে, ফেরাউনের সন্তান হয়েছে। বলে দিল, বল দুধ মা দরকার রে, দুধ মায়ের দরকার। মহিলারাম বাদশার ছেলে হয়েছে শুনিয়া দলে দলে কাতারে কাতারে আসছে, দুধ পান, দুধ মা হবে। মুসা নবীকে কুলে দিয়ে মুসা নবী কারো স্তনের মধ্যে মুখ লাগায় না, দুধ পান করে না। যত মহিলা আসছে কারো স্তন থেকে দুধ পান করে না। তখন বাবা বাদশা বলে, এটা তো না খেয়ে মরে যাবে রে, কি খাওয়াবো, কি খাওয়াবো? আর কি কোনো মহিলা বাকি আছে নাকি? আর একজন বাদশা, একজন মহিলা এখনো বাকি আছে, উনি আসেন নাই। ফেরাউন বলে, যা ওই মহিলাকে ধরিয়ে আমার দরবারে হাজির কর। হাজির করার পরে ওই মহিলা যখন এসে গেলেন, তার কোলে দিতে দেরি, মুসা নবী দুধ পান করতে দেরি করে নাই। উনি হলেন আমার মুসা নবীর মা। আরো জোরে বলি। ফেরাউন ডেকে বলে, মারি এই মা, আমার ছেলে তোমার দুধ পান করবি, ছেলেটা তোমার দুধ পান করবে। তোমার দুধ পান করে তোমাকে, আমার এই ছেলেকে ভালো জায়গায় রাখতে হবে, ভালো খাবার তুমি খেতে হবে। বাবাজি ভালো খাবার, ভালো বাসস্থানের ব্যবস্থা করেছে। যেই মেয়েটার, যেই নারীর ছেলেকে মারার জন্য লুটে পড়ে লেগেছিল, বাবা আমার আল্লাহ শুধু তার সন্তানরে বাঁচায় নাই, ফ্যামিলিটাকেও তার মাধ্যমে বাঁচায়া খাওয়াইছে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহকে তুই মারবে, তুই ওরও খাওয়াইবে, ওর মারও খাওয়াবে। সুবহানাল্লাহ। বেচারা কইছিল নদীরই পারে বিয়া করতো না, কয় নদীরই পারে কে বিয়া করে রে? পরে দেখা যায় হে করছে, আল্লাহ তুইও যাইব, তোর বাপও যাইব। কথা কনা, বাপ না গেলে ছেলের বিয়ে হইব? পরে বিয়া করানো লাগছে, কারণ তকদিরের খবর জানে কে? জোরে বলেন, জানে কে? এই জন্য এরকম বাহাদুরি কেউ করবেন। বাইরে আমার খেয়াল করে, ভালো করে, আরে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে। মুসা নবী ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন। একদিনও সে হারামি খুলে নেন এর সন্দেহ, এটি মুসা হবে, এই মর্মে সন্দেহ হয়। একদিন বিবি আসিয়া রাজ পোশাক পরাইয়া ফেরাউনের কাছে যায় বলতেছে, আমি দেখতেছি কয়েক বছর ধরে সন্তান লালন পালন করতেছি, আপনি একদিনও কুলে নিলেন না, আপনার শুধু সন্দেহ। মানুষ সন্দেহ করবে, বলবে এটা বাদশার ছেলে না। ফেরাউন মনে মনে বলে, সত্যই তো, আমি তো একদিনও তারে কুলে নিলাম না, মানুষ সন্দেহ করবে। এমনি মুসা নবী বাবাজি, বিবি আসিয়া যখন মুসা নবীকে তার কোলের মধ্যে দিতেছিলেন, এইভাবে তার হাত বাড়াইল মুসা নবীকে কোলে নেবে। এমনি মুসা নবী ডান হাত দিয়ে তার গালের মধ্যে একটা তাপ্পর মেরে দিয়েছে। তাপ্পরের চোটে একটা চিৎকার করেছে। কিতাবে এসেছে 4 মাইল পর্যন্ত তার চিৎকারের আওয়াজ শোনা গেছে। কয় মাইল?
বেটা এমন শিখ মারছে 4 মাইল শোনাইছে, মানুষ দৌড়ে আইতেছে, ক্ষুদায় খেরে কান্দে। ক্ষুদায় কেন কান্দে? এটা শরম না? ক্ষুদায় কান্দতেছে কেরে? এত বড় বেমরানি মারছে ক্ষুদায়, এমন বেমরানি দিছে যে 4 মাইল পর্যন্ত বেমরানি শোনা গেছে। মানুষ দৌড়াইতেছে, ক্ষুদা কেন কান্দে? তে লোকেরা জিগা, ক্ষুদা আপনি কান্দেন কেন? এখন যদি কয় ফুলায় সর মারছে, শরম না? ক ক আমি এমনি কান্দতেছি। কি কয়? এমনি কান্দি। আসিয়ারা বলে, আসিয়া রে, আসিয়া, দুঃখ বুঝলি না, কষ্ট বুঝলি না রে, এমন তাবর দিসরি ঝুনি দেখা দিছে, এই ছেলে মুসা ছাড়া আর কেউ হতে পারে না। বিবি আসিয়া বলি, এমন তাবর আমারও মারে, আপনাকে মনে হয় বেশাবা মারছে? নারী আসিয়া, এটা মুসা হবি, পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। কারণ নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়। এবার ফেরাউন বাবা একদিকে আগুন দিয়েছে আর একদিকে ফল দিয়েছে, একদিকে আগুন দিয়েছে আর একদিকে ফল দিয়েছে। আর মুসা নবীকে ছেড়ে দিবে আর বলে, সে যদি ফলের দিকে যান সে নিশ্চিত পয়গম্বর, ওই মুসা হবে, তাকে কতল করা হবে। আগুনের দিকে গেলে তার বুঝ নাই, কারণ নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, আগুনের দিকে গেলে তার জ্ঞান নাই। নবী হলে আগুনের দিকে যাবে না, নবী হলে ফলের দিকে যাবে। আর যদি সাধারণ পুরুষ হয়, সাধারণ মানুষ হয়, আগুনের দিকে চলে যেতে পারে। ঠিক মুসা নবীকে আগুন দিয়ে আর ফল দিয়ে বাবাজি ছেড়ে দিয়েছে। পয়গম্বর তো পয়গম্বর, ছোটকাল থেকে জ্ঞানী হয়, উনি ফলের দিকে হাঁটা শুরু করছে। আল্লাহ কো জিবরাইল, আমার মুসা ফলের দিকে চলে গেলে ফেরাউন শেষ করে দিবে, তুমি ধাক্কায় ধাক্কায় আমার মুসারে আগুনের দিকে তুমি নিয়ে যাও। এমনি মুসা নবীকে জিবরাইল বাবা আগুনের দিকে নিয়ে গেছে। মুসা নবী আগুনের দিকে যাইয়া আগুনে শুধু হাত ঢুকায় না বাবা, আগুনে হাত ঢুকাইয়া আগুন মুখে লাগাই দিছে, মুখে লাগাই দিছে। এই কারণে জিব্বার মাথা পড়ে গেছিল। মুসা নবী কথা বলতে একটু তুতলামি হতো, বাবাজি একটু জড়তা ছিল, কথা বলতে একটু ভার হতো রে বাবাজি রানী। তখন লোকেরা বলে, বাদশা খবর কি? মুসা কি বুঝেনি? কয় বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না রে। এটা বুঝে না তো বুঝে না, ডাবল বুঝে না। আগুনের কাছে খালি গেছে না, আগুনে হাত ঢুকাই দিছে, খালি হাত ঢুকাই দিছে না, আগুন খাইতে চাইছে। বলেন আগুনের কাছে পৌঁছাইছে কে? জোরে বলেন পৌঁছাইছে কে? আল্লাহ পৌঁছাই দিছে, আমার আল্লাহ পৌঁছাই দিছে। ফেরাউনের বাড়িতে মুসা নবী লালিত পালিত হতেছেন, বড় হয়ে গেলেন। বাবাজি ফেরাউনের বংশের কিপ্টির সাথে মুসা নবীর বংশের একটা লোকের ঝগড়া লেগে গেছিল। ঝগড়া বংশে বংশ লাগে কিনা? যেরকম লাগে কিনা? সে পরে আল্লাহুম্মা, একটু সা দিলে ভালো হতো। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবিরি মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহ। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা
وعلى آله আমার প্রাণের দুস্থ বুজুর্গানারি খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি মুসা নবীর বংশের এক লোকের সাথে ফেরাউনের বংশের এক লোকে দুইজন ঝগড়া লেগে গেছে ফেরাউনের কিপ্টির সাথে দুজনের ঝগড়া যখন লেগে গেছে মুসা নবী তার পক্ষে চলে গেছে তার বংশীয় লোকের পক্ষে নবী তো একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে উনি হালকা টাচ করেছে কিপ্টিকে কিন্তু জায়গায় কিপ্টি মরে গেছে নবী তো এবারে তো কি শক্তি নবী খালি হালকা টাচ করছে জায়গায় ফুটটুস হয়ে গেছে কি হয়ে গেছে আপনারা সজাগ আছেন না ঘুমে আছেন ঘুমে না সজাগ আছেন তো না ঠান্ডা রজনী তো ঘুম টুম ধরতে পারে কি না একটু মনোযোগ দিয়ে শুনবে নিজের মনোযোগ দিলেই ফায়দা লাভ হবে শিক্ষা যাবে ঘটনা কি শিক্ষা যাবে হাজির সেজন্য আমরা একটু মনোযোগ দিব মনোযোগ যদি না দেন এখানে বসেও কোনো ফায়দা হবে না ফায়দা হবে যে 3 ভিক্ষুক ভিক্ষা করছে সারাদিনই ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে কয় কেজি একটারে লাগে হাফ কেজি 3টা পাইছে হাফ কেজি তো একটা আছিল চালাক একটা আছিল কি চালাকটা কইতেছে 2টারে আমরা 3 জন ঘুমায় পড়ি ঘুম থেকে ওইটা স্বপ্ন খেয়ে কি দেখছি এটার উপর নির্ভর করে আমরা খাবার খাবো নির্ভর করে কি খাবার খাবো তে খাইতে যখন বসছে এই স্বপ্ন ঘুমায় গেছে দুইটা যেই ঘুমাইছে চালাকটা খেয়ে ফেলছে চালাকটা কি খেয়ে ফেলছে খায়াটা 2টারে ডাকে উঠো রে ঘুম থেকে উঠো 2টা ঘুম থেকে উঠছে কে কি স্বপ্ন দেখছো একটা আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি আরেকটার জিগায় তুই কি স্বপ্নে দেখছ আমি স্বপ্নে দেখি 4র্থ আসমানে ঘুরতেছি 2টা মিললে হেরে জিগায় তুই কি স্বপ্নে দেখছ আমরা তো 2জনে 2টা কইলাম করে ভাই আমার স্বপ্ন গরম কি স্বপ্ন আমি স্বপ্নে দেখি এক আজরাইল এসে বিশাল বড় এক বেন্দা দেখে আর আমার এক শালা ভাত খা করে ভাই আমি স্বপ্নের মধ্যে বেন্দার ধরে ভাত খাওয়া আরম্ভ করছি তে খাইতে হেরা কইতেছে আমরা ডাকলে না কেন তুই একা খাইলে কেন তোরা তো আমি ডাকছি একলা কক্সবাজার আগলা 4র্থ আসমান আমি ফাইমু কই এই জন্য আপনারা যদি এক একজন এক এক জায়গায় আমি কমুখে মনোযোগ দিবেন কি দিবেন মনোযোগ দিলে শ্রবণ করা স্মরণ রাখা সহজ হবে স্মরণ রাখা কি আপনি রিসিভ করতে সহজ হবে সেটাকে সংরক্ষণ রাখতে আপনার সুবিধা হবে আপনার জন্য কি সুবিধা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে লোকেরা দৌড়াইয়া ফেরাউনের কাছে যায় বলে ফেরাউন আপনার বংশের কিপ্টিকে আপনার পালক পুত্র মুসা ঘুষি মাইরা শেষ করে দিছে মেরে ফেলছে গো ফেরাউন ডেকে বলে তাকে ধরে আনো কঠিন বিচার করব সে আমার বংশের লোককে মেরে ফেলছে আরেকজন যে মুসা খবর ভালো না তাড়াতাড়ি ফলাও তোমাকে ফেরাউন মেরে ফেলবে রে মুসা নবী মিশর ছাড়িয়া বাবাজি হিজরত করিয়া মাদিয়ান চলে গেলেন বাবাজি সেই দেশ হলো শুআয়ব নবীর দেশ সেই ওই যুগের নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ উনি বাবা সেখানে যাইয়া রে প্রাণের বাবাজি সেখানে যাইয়া একটা কুয়ার পাড়ে বসে আছেন দেখেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি উঠাইতেছে কুয়ার থেকে পানি দলে দলে উঠাইতেছে কিন্তু দুইটা মেয়ে পানি হুড়াপাড়া করে উঠায় না সবাই হুড়াপাড়া করে পানি উঠায় কিন্তু দুইটা মেয়ে বাবা দাঁড়ায় আছে উনি বললেন তোমরা কারা রে তোমরা কারাম হুড়াপাড়া করো না সবাই হুড়াপাড়া করে পানি নিতেছে
তোমরা দাঁড়ায় আছো? তারা কয় আমরা শুআয়ব নবীর কন্যা, শুআয়ব নবীর মেয়ে, আমরা হুরাপাড়া করে সাধারণ মানুষের সাথে পানি নেই না, সবাই যখন পানি নিয়ে যাবি তখন আমরা পানি নিব। তখন মুসা নবী বললেন ঠিক আছে, আমার কাছে পাত্র দাও। নবী নিজ হাতে বাবাজি কুয়া থেকে পানি উঠাইয়া ভরপুর করে দিলেন। ওই মেয়ে দুটা বাবাজি বাবার কাছে তাদের বাড়ি চলে গেল। শুআয়ব নবী ডেকে বলেন, মাম, অন্যদিন আসছি, সন্ধ্যা হয়, আজকে এত তাড়াতাড়ি তোমরা কেমনে আসলা রে? তখন দুই মেয়ে ডেকে বলেন, আব্বা, আমরা প্রতিদিন নিজে যাইয়া পানি কুয়ার থেকে উঠায় সবার সামনে হুড়া পাড়া করি না, সকল যখন পানি উঠে যায় তারপরে আমরা পানি উঠাই। তবে গো বাবা, আজকে একজন যুবক ছেলে আমাদের কি কুয়া থেকে পানি উঠে দিছি। শুআয়ব নবী কয়, মা, যে যুগে এত বড় উপকার যুবক করেছে, নিশ্চিত উনি পয়গম্বর, হয়তো দেশ থেকে দেশান্তর হয়ে আমার দেশে হিজরত করে এসেছে। যাও যাও মা, ওই যুবককে আমাদের বাড়ি মেহমান হিসাবে তুমি দাওয়াত করো। আর জোরে বলি। দুই মেয়ে যাইয়া মুসা নবীকে ডেকে বলে, ওগো মুসা, ও মুসা, আমাদের বাবা আপনাকে আমাদের বাড়ি মেহমান হিসাবে দাওয়াত করেছেন, চলেন। মুসা মনে মনে কয়, মুসা নবী, আমার তো একটা মেহমান খানা দরকার, আমার আল্লাহ মনে হয় ফয়সালা করেছে, তার বাড়ির মেহমান আল্লাহ আমারে বানাইছে, ব্যবস্থা করে দিছে। কি জোরে বলেন, রক্ষা করার মালিক কে? মুসা নবী শুআয়ব নবীর বাড়ি চলে গেলেন। বাবাজি তার বাড়ি যাইয়া পুরা ঘটনা খুলে বললেন। সেখানে লালিত পালিত হইতেছেন। এবার শুআয়ব নবী দেখে বলে, বাবা মুসা রে, তুমি জোয়ান মানুষ, আমার বাড়ি থাকো, আমার দুইটা যুবতী মেয়ে আছে রে, কে বা কে কোন সময় কোন কথা বলে ফেলে। তুমি যদি বাবা মুসা পরমতি দিতা, আমার মেয়ে বড় মেয়ে সফুরাকে তোমার কাছে বিবাহ দিয়ে আমি তোমাকে মেয়ের জামাই বানাইতাম রে। মুসা, যদি তুমি রাজি থাকো। মুসা নবী কয়, ঠিক আছে, আমি রাজি। বাবাজি রাজি হয়ে বড় মেয়ের সাথে বিবাহ হয়ে গেল। মুসা নবীর বয়স শুআয়ব নবীর বাড়ির মধ্যে যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করলেন। বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে নবুয়তি দান করে, কো মুসা, আর মাদিয়ান থাকা যাবে না, এবার তুমি মিশর যেতে হবে। আল্লাহ, মিশর কোথায় যাব? আল্লাহ বলে, রে মুসা, তুমি যাইবা ফেরাউনের দরবারে যাইয়া তার সংসদ ভবনে ঢুইকা তুমি দিনের কালেমার দাওয়াত দিবা, এক আল্লাহর দাওয়াত দিবারে। জানিয়া রাখো, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলিম জনতা, আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, শীষ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, দাউদ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ইয়াহিয়া নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, জাকারিয়া নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, হুদ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, সালেহ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে, দানিয়াল আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। যত পয়গম্বর 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, লক্ষাধিক নবী রাসূল, আমার আল্লাহ বারে তাআলা পাঠাইছেন। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আর জোরে, অনেকে বলে অমুক ধর্ম, অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছি, মিথ্যা কথা বাবা, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত সব নবীরা দিয়েছে। তার উম্মতেরা বাবা যা মন গড়া বাবা ধর্মের আবির্ভাব পরে ঘটাইছে, মূলত সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি। আল্লাহ বলেন, এ মুসা, তুমি ফেরাউনের সংসদ ভবনে যাইয়া রে কালেমার দাওয়াত দিবা, এক আল্লাহর দাওয়াত দিবারে।
ইসলাম ধর্মের দাওয়াত দিবা। মুসা নবী বলে, ও মালিক, আমি একা একা ভয় করি, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো। আল্লাহ বলেন, এ মুসা, আমি আল্লাহ তোমার বড় ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম। মুসা নবী করলাম, আমার মুখের মধ্যে জড়তা একটু তুতলামি হয়, এটা দূর করে দাও। আল্লাহকে দূর করে দিলাম। আল্লাহ গো, আমার সিনাকে প্রশস্ত করে দাও, সিনার সাহস বাড়াইয়া দাও, সিনার পাওয়ার বাড়াইয়া দাও। আল্লাহ গো মুসা, আমি আল্লাহ তোমার সিনাকেও প্রশস্ত করে দিছি। আর জোরে বাইরে আমার খেয়াল করে ভালো করে। এবার মুসা নবী তার শ্বশুর শুআয়ব নবীর কাছে যায়, কয় আব্বাজি, আমার আল্লাহ নবুয়তি দান করেছি, আর আমাকে বলেছি স্বামী যেন মিশর চলে যায় কালেমার দাওয়াত নিয়ে, ফেরাউনের দরবারে যেন কালেমার দাওয়াত দিই। আমার আল্লাহ হুকুম করেছে, আব্বাসি আমাকে বিদায় দিয়ে দেন। শুআয়ব নবী রেখে বলি, বাবা বিদায় দিব রে, তবে তুমি তো আমার মেয়ের জামাতা, মেয়ের জামাই, তুমি আমার কাছে একটা উপহার চাও, আমি শুআয়ব তোমাকে উপহার দিব। মুসা নবীকে কি উপহার চাবো? আপনার হাতের লাঠি খানা আমি উপহার চাই। আমরা দেশে জামাই হোরে জামাই রে কয় না তো চাই, জামাই হোর রে ফাললে রেলগাড়ি চাই। কথা কনা, যদি রেলগাড়ি পাওয়া যেত রেলগাড়ি চাইল, বললেন আমার রেলগাড়ি দিয়ে দে, কে দিয়ে দে? যৌতুক কুর আছে কি না? কথা কনা, দাড়ি পাইকে গেছে কিন্তু শয়তানি ছাড়ছে না, ছেলে বিয়ে করবে যৌতুক নেই। কথা কন ঠিক কিনা? বড় বক্স পালন লাগবো, হুন্ডা লাগবো, ফুলা হুন্ডা আনতে যাইয়া টাকের তোলে বিয়ার আগের দিনই মরে গেছে। আমার হবিগঞ্জে ঘটছে, প্র্যাকটিক্যাল বলতেছি। শয়তানি ছাড়তে হবে, যৌতুক নেওয়া হারাম। তুমি যদি শ্বশুর হয়ে তুমি যদি বিয়ের কাছ থেকে যৌতুক এনে থাকো, তাহলে তোমার বিয়ে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এই জন্য যৌতুক না হালাল না হারাম? যৌতুককে আল্লাহ মাফ করবে না। যৌতুককে কি মাফ করবে? আপনার একজনে খান, এটা আমাকে ওইটা দিয়ে দেন, এটা খাওয়া যেত না, এটাতে যৌতুককে আল্লাহ কি করবে না? মাফ করবে না। এটা কি? তো এই জন্য হাজিরিন, আমরা যৌতুক নিব, যেরকম যৌতুক নিবেন, যৌতুক নিবেন না বাজি। আপনারা কোনো মেয়ের বাবার প্রতি জুলুম করবেন না। যার মেয়ে আছে সে টের পাইছে কয়টা বাঁচতেছে। এই জন্য যৌতুক নিয়ে হারাম কাজ করবেন না। একবেলা খান, হালাল খান, মাটিতে ঢালাই বিছানা করে ঘুমান, তারপর বিয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, বড় পালঙে ঘুমানোর স্বপ্ন দেখেন না। স্বপ্ন কি দেখেন না? এই স্বপ্ন হালাল হবে না। এই স্বপ্ন দিয়া জান্নাতে যাওয়া যাবে। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করে। মুসা নবী ডেকে বলেন, ওগো আমার শ্বশুর আব্বা, আপনার কাছে আপনার হাতের লাঠি খানা আমি উপহার চাই। শুআয়ব নবী ডেকে বলি, রে বাবা মুসা, তোমাকে লাঠির খবর খেয়ে দিল রে। ওই লাঠির খবর খেয়ে দিল, নিশ্চিত আমার মেয়ে তোমাকে লাঠির খবর দিয়েছে। আমার লাঠি এমন লাঠি রে, এটা যেখানে সেখানে রাখা যায় না, রাখলে হারিয়ে গেলে এত তাড়াতাড়ি পাবা না। এই লাঠি কোথা থেকে এসেছে জানো নি মুসা? আদম নবী দেখদিন জান্নাত থেকে এসেছিলেন। আমার আল্লাহ জান্নাতের তোবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া লাঠি বানাইয়া আদমের হাতের মধ্যে চালান দিয়েছিলেন। ওই লাঠি আস্তে আস্তে আমি শুআয়বের হাতে এসেছে। যেহেতু তোমাকে বলেছি তুমি যেটা চাবারেন সেটা আমি উপহার দিব। বাবা মুসা, যা আমার হাতের লাঠি খানা তোমাকে উপহার আমি দিয়ে দিলাম। আর জোরে বলি, মুসা নবী তার ভাই হারুন নবীকে লইয়া বাবা চলে গেলেন। মধ্যখানের লম্বা ঘটনা চলে গেলেন সুজা ফেরাউনের সংসদ ভবনের সামনে। দারোয়ান বাহিনী আছে, দারোয়ানকে বললেন, আমি হলাম তোদের বাদশা ফেরাউনের
পালক পুত্র মুসারে আমি হিজরত করিয়া মাদিয়ান চলে গিয়েছিলাম। সেখানের মধ্যে আমার বয়স যখন 40 হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়তি দান করেছে আর বলেছে, যাও এবার ওই মিশরের ফেরাউনের দরবারে সংসদ ভবনে, এ মূসা তুমি কালেমার দাওয়াত দাও। এর দারোয়ান আমিও নবী, আমার বড় ভাই হারুনও নবী। আল্লাহ নবুয়তি দান করেছে, আমরা কালেমার দাওয়াত দিতে প্রবেশ করার জন্য অনুমতি চাই। দারোয়ান বলে, মেরে ফেলো, আর একটা কম মারা যাবে না, বাদশার তো পালক পুত্র মায়া লাগতে পারে। বাদশার কাছে বলে, দেখো রে, দৌড়াইয়া ফেরাউনের কাছে যেয়ে বলে, বাদশাহ আপনার পালক পুত্র মুসা এসেছে, সে নাকি নবী হয়ে গেছে, আপনাকে এক আল্লাহর দাওয়াত দিতে চায়, কালেমার দাওয়াত দিতে চায়। এবার ফেরাউন হাসে আর বলে, আমার ঘরে খাইলো, আমি তারে লালন পালন করলাম, এখন বুঝি আমার সে কালেমার দাওয়াত দিতে চায়, মজা করব, তারে অনুমতি দাও, সংসদ ভবনে ঢোকার অনুমতি দিও।